আজকে আমি বানাতে যাচ্ছি একটা মজাদার নাস্তার রেসিপি। এই নাস্তাটা বিকালে বাচ্চাদের দিলে খুব মজা করে খায়। তো এই নাস্তাটা আমি কীভাবে বানাইছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আমি এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। আর আমি যে পরিমাণে মিষ্টি খাই সে অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম। এখন আমি 2টা গুঁড়া দুধের প্যাকেট এখানে অ্যাড করে দিব। গুঁড়া দুধটা আপনারা চাইলে দিবেন, নাও দিতে পারেন, কিন্তু গুঁড়া দুধ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এখন আমি সব কয়টা উপকরণ খুব সুন্দর করে মাখিয়ে নিব। তো আমি অনেক সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই দেখেন, আমি একটা বয়মের মুখা নিয়েছি। এই মুখাটা দিয়ে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। অনেক সুন্দর করে ভরে নিয়েছি। দেখেন কত সুন্দর পিঠা হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। বয়মের মুখায় হাতের সাহায্যে চেপে চেপে অনেক সুন্দর করে আমি ভরে সবগুলো পিঠা বানিয়ে নেব। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। এখন আমি চলে আসলাম চুলার পাড়ে পিঠাগুলোকে ভাজতে। এখন গরম তেলে 1 এক করে সবগুলো ছেড়ে দিব। একটা কাঁটা চামচের সাহায্যে আমি 1 এক করে সব কয়টা পিঠা আমি নেড়ে ছেড়ে দিলাম, উল্টে দিলাম। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। এখন হয়ে গেছে, 1 এক করে সবগুলো উঠিয়ে নিলাম। বিকেলের নাস্তায় বা টিফিনে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, খেতে খুব মজা। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাবো কি সুন্দর মচমচে হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে শুরু করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত।